আচ্ছা, কেউ একজন নামাজ পড়ে না কেন? আমি তোমার সম্পর্কে বলছি না, আমার প্রিয় ছেলে বা প্রিয় মেয়ে। শুধু প্রশ্নটি নিয়ে চিন্তা করো যে মানুষ কেন নামাজ পড়ে না। এর উত্তরটা খুবই ভয়ঙ্কর। যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে, আমি ৩-৪ বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না, এবং আমি ৬ বছরের কাউকে নিয়েও কথা বলছি না। আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন। বা আমাকে কেন নামাজ পড়তে হবে? আমার নামাজ আল্লাহর কেন এত দরকার? সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই। এমনকি তুমি যদি নামাজ পড়ো, আমি পড়তে বলছি এই কারণে, তখন কি করো? নামাজের জন্য কিভাবে নিয়ত করো? তখন আমি 4 রাকাত নামাজ পড়বো, দাঁড়ালাম, কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন। আল্লাহু আকবার। এখন এটাই সেই প্রশ্নের উত্তর যে কেন একজন মানুষ নামাজ পড়ে না। যখন কোনো মানুষ নামাজ নিয়ে অলসতা করে, আমি 3-4 বছরের বাচ্চা সম্পর্কে কথা বলছি না, এবং আমি 6 বছরের কাউকে নিয়েও কথা বলছি না। আমি এমন বাচ্চাদের নিয়ে কথা বলছি যারা এখন বুদ্ধিসম্পন্ন। বাবা, পুত্র বা কন্যা মিলে একই লেভেলের ভিডিও গেম খেলতে পারে, তারা একই ধরনের টিভি শো দেখতে পারে, তারা এমন একটি লেভেলে পৌঁছে গেছে যে তারা এখন উচ্চ স্তরের বিষয়গুলো হৃদয়ঙ্গম করতে পারে। আপনার যেসব বিষয়ে আগ্রহ আছে তার কিছু কিছুতে তাদেরও আগ্রহ আছে। টিভিতে আপনি যদি কোনো খেলা দেখেন, তারাও আপনার সাথে দেখে। কিছু কিছু বিষয়ে তারা বুদ্ধিগত দিক থেকে আপনার সমপর্যায়ের। অবশ্যই তারা শিশু, তাদের ব্রেইন এখনো পুরোপুরি পূর্ণতা পায়নি, এখনো কম ক্ষমতা সম্পন্ন, কিন্তু কিছু পর্যায়ে তারা ইতিমধ্যে বুদ্ধিমান সত্তা হয়ে গেছে, এবং এখন তারা নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রদর্শন করছে। তারা নিজের জন্য চিন্তা করতে পারে এবং বুদ্ধিমান প্রশ্ন করতে পারে। অতএব নবীন কিশোর কিশোরীরা, তোমরা যারা শ্রোতাদের মধ্যে বসে আছো, তোমাদের শিশু হিসেবে সম্বোধন করছি না, আমি তোমাদের কিশোর কিশোরী হিসেবে সম্বোধন করছি। মনে করো তোমাদের বাবা তোমাদের সাথে কথা বলছে, বা তোমাদের মা তোমাদের সাথে এই খুতবায় কথা বলছে। আমি ধরে নিচ্ছি যে আমি আমার নিজের সন্তানদের সাথে কথা বলছি এই খুতবায়। আমি মিম্বারে না, আমি বাসায় বসে আমার বাচ্চার সাথে কথা বলছি। তখন আমি কিভাবে তাদেরকে নামাজ পড়তে বলবো? বাচ্চাটা বলে, আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি মুসলিম। হ্যাঁ, তুমি এখানে মুসলিম, তোমার মাথায়, কিন্তু এই সত্য তো শুধু তোমার মাথার জন্য না, এই সত্য তোমার অন্তরের জন্য। তুমি এখনো অনুভব করছো না যে ব্যাপারটা কেমন সিরিয়াস। তুমি এখনো উপলব্ধি করছো না যে এটা কি। মাঝে মাঝে কোনো বিষয় তুমি জানো হয়তো, কিন্তু এই নিয়ে চিন্তা করা থেকে পালিয়ে বেড়াও। এটা সত্য, তুমি জানো বিষয়টা কিন্তু চিন্তা করতে চাও না। আর তাই এটা যেহেতু মিসিং, ঠিক এই কারণে আমি সহজেই নামাজের কথা ভুলে যাই কখনো কখনো, এবং তুমিও ভুলে যাও কখনো কখনো। এমনটা ঘটে কারণ আমাদের অন্তর কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। দিনের এই সত্যতা, আল্লাহকে সেই সত্যটা, সেই অকাট্য সত্যটা আমাদের মস্তিষ্কের পেছনের কোনো একটা সেলফে গিয়ে পড়ে থাকে। আমরা অন্য কিছুতে ব্যস্ত হয়ে পড়ি এবং এই নিয়ে আর চিন্তা করি না। আল্লাহ এটাই বলেছেন। সুতরাং তোমার নামাজ পড়া আল্লাহর প্রয়োজন নেই। এমনকি তুমি যদি নামাজ পড়ো, আমি পড়তে বলছি এই কারণে, তখন কি করো? নামাজের জন্য কিভাবে নিয়ত করো? তখন আমি 4 রাকাত নামাজ পড়বো, দাঁড়ালাম, কারণ আমার আব্বা বারবার পড়তে বলছেন। আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বলেছেন, নিয়ত সঠিক না হলে কাজের কোনো মূল্য থাকে না। ইন্নামাল আমালু বিন্নিয়াহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এমনকি যদি তুমি কাজটা করেও থাকো, কিন্তু তোমার নিয়ত ছিল আমি শুধু তোমাকে বিরক্ত করি, এটাই তোমার নিয়ত, তখন এই নামাজ আমার যেমন কোনো উপকার করবে না, ঠিক তেমনি তোমারও কোনো উপকার করবে না। তোমার সত্যিকারের আন্তরিক নামাজ থেকে একমাত্র যে উপকৃত হবে সে হলো তুমি নিজে।